হাই এভরিওয়ান, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকেও বরাবরের মতো একটি মজার মুড়িঘন্ট রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদেরকে আমি মাছের মাথা আর মুগ ডাল দিয়ে ভীষণ সুস্বাদু একটি রান্না করে দেখাবো। খুব অল্প সময়ে রান্নাটা করা যায়। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। তার জন্য প্রথমে নিয়েছি মুগের ডাল, 1 কাপের একটু কম হবে। ডালগুলোকে শুকনো অবস্থায় 3-4 মিনিট ভেজে নেব। যখন ডালগুলো থেকে সুন্দর গন্ধ বের হবে এবং একটু লালচে হয়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে ধুয়ে রাখবো। এখন এই মুড়িঘণ্টর জন্য নিয়েছি মাছের মুড়ো। এই মুড়ো না থাকলে তো মুড়িঘণ্টই হবে না। আমি এখানে একটি রুই মাছের মাথা নিয়েছি। আপনারা অন্য অনেক ধরনের বড় মাছের মাথা আছে, সেগুলো দিয়েও রান্না করতে পারেন। তবে হয়তো মাছের কারণে টেস্টটা একটু আলাদা আলাদা হতে পারে, কিন্তু এভাবে যদি রান্না করেন সত্যি বলছি অনেক মজা হবে। মাথাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাথার সাথে 2 পিস মাছও নিয়েছি। এগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে তেলে ভেজে নেব। মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এখন মুগ ডালগুলোকে সেদ্ধ করে নেব। আমি সময় এবং গ্যাস দুটোকে বাঁচানোর জন্য প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। কুকারের মধ্যে ধুয়ে নেওয়া ডালগুলো দিয়ে পানি দিয়েছি। ডাল যতটুকু পানি তার ডবল দিয়ে সাথে আধা চা চামচ লবণ দিয়েছি। এবার ঢেকে মাত্র 3টা হুইসেল দিয়ে নেব। এদিকে মাছ ভাজিটাও হয়ে গেছে। এবার ডালটাও চেক করে নেব। সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে। নামিয়ে এক সাইডে রেখে দেব। এবার মূল রান্না। তার জন্য চুলায় কড়াই গরম করে দিয়েছি রান্নার তেল 3 টেবিল চামচ। এই তেলের মধ্যে দিয়েছি 2 টুকরো দারচিনি, 4টে থেতো করা এলাচ, একটা তেজপাতা ছিঁড়ে নেওয়া, 2টো লবঙ্গ, 5-6টি গোলমরিচ, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে ছিঁড়ে দিয়েছি। আর দিয়েছি আধা চা চামচের মতো গোটা জিরে। এগুলো ফুটে উঠলে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে দিয়েছি পেঁয়াজ কুচি 3-4টি। পেঁয়াজগুলো ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায়, অনেকটা এরকম। এরপর দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এগুলোকে 2-1 মিনিট কষিয়ে নেব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে না। অনেক সময় দেখবেন তরকারি খেলে তরকারি থেকে কাঁচা মশলার গন্ধ আসে। মশলাটা যদি ঠিকঠাক মতো কষানো না হয় তবেই এরকম হয়। এরপর দিয়েছি হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। মশলাটা কিছু সময় কষিয়ে নেব। এই সময় চুলার জালটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবো আর অনবরত নেড়েচেড়ে দিতে থাকবো। তা না হলে মশলাটা পুড়ে যাবে। যখন মশলা কড়াইতে লেগে যাবে তখন সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। মশলা কষানোটা যত ভালো হবে ডালটা তত ভালো হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছের মাথা দিয়ে মাছ 2 টুকরো উঠিয়ে রাখবো। এখন দিলে মাছটা ভেঙে যেতে পারে। আমাদের বাসায় একটা পিচ্চি আছে, মাছ খায় কিন্তু কাঁটা বেছে খেতে পারে না। আপনাদের অনেকেরই এই সমস্যাটা হয়, তারা এভাবে করতে পারেন। মাছের মাথাটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবং খুন্তি দিয়ে ভেঙে দেব যতটা পারা যায়। এরপর এর মধ্যে দিয়েছি সিদ্ধ করা ডাল। এখন আবারও সব কিছু মিশিয়ে 2-3 মিনিট রান্না করব। এরপর পানি দেব। তার আগে যে মাছ 2 টুকরো উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবার পরিমাণ মতো পানি দেব। আপনারা যতটা ঘন বা পাতলা করতে চান সেই পরিমাণে পানিটা দিবেন। আমি নেড়ে দেখলাম অনেক ঘন, তাই আরও খানিকটা পানি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, স্বাদমতো লবণ আর টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি আধা চা চামচ চিনি। আপনারা দিতে না চাইলে বাদ দিতে পারেন। এখন নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3-4 মিনিট। রান্নাটা প্রায় শেষের পথে। এখন দিয়েছি ভাজা জিরে গুঁড়ো আধা চা চামচ। ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে 2-1 মিনিট রান্না করে নামিয়ে নেব। লোভনীয় স্বাদের রুই মাছের মাথা দিয়ে মুগের ডালের মুড়িঘণ্ট। আপনিও এভাবে রান্না করে খাবেন এবং এনজয় করবেন। রেসিপিটা কেমন হয়েছে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সবার সঙ্গে
শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই। বাই।